সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রসুলের মহাব্বত ছাড়া কোনো ব্যক্তি শাফাআত পাবে না। আমরা যে কথাগুলি আলোচনা করতেছিলাম যে ঈমান ভঙ্গের যেগুলি কারণ আছে, তার মধ্যে 4 নম্বর কারণ আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে গিয়ে, তার মহাব্বত ভালোবাসা থেকে সরে গিয়ে মানুষের তৈরি করা আইনের পিছু ছুটবে এবং মানুষের যিনি আইন তৈরি করছে তাকে মহাব্বত করে ভালোবাসবে। এই কাজ, এই বৈশিষ্ট্য, গুণাবলী যার মধ্যে থাকবে তার ঈমান নাই, নতুন করে আবার তাকে মুসলমান হতে হবে। অনেকে শিরক করলে যে গুনাহ, পিছনের আমল সব বরবাদ হয়ে যায়, অনেকে বিশ্বাস করতে চান না। আমি বলার পরে অনেকে বিশ্বাস করেননি। আমাদের তালিমে অনেকেই বসে, কয়েকজন বিশ্বাস করে না। এখন আলহামদুলিল্লাহ তারা করছে। এরকম অনেক মানুষ আছে যে শিরক করলে যে আমল বরবাদ হয়ে যায়, এবং এই 10টি ঈমান ভঙ্গের কারণে যে কোনো একটি যদি আমার মধ্যে বিদ্যমান থাকে, ঈমান থাকে না, মুসলমান হিসেবে কিছুই থাকে না, এটা অনেক মানুষই জানে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি আমাকে ভালোবাসতে চাও আমার রসুলকে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে। রাসূলের ভালোবাসা মানে এই না যে দাড়ি রাখলাম, টুপি রাখলাম, জুব্বা পরলাম, এটা তো থাকবেই, কিন্তু রাসূলের আদর্শকে ধারণ করতে হবে। যে রাসূল 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, মদিনার শাসক ছিলেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কোন আদর্শে লালিত হয়ে তিনি রাষ্ট্রকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, এইটা সবচেয়ে বড় মূল আদর্শ। এই আদর্শ আমাদের মাঝে এখন নাই। এখন আমরা স্লোগান দেই, ভয় করি না কোনো বুলেট বোমা, আমরা সবাই উমুক সেনা। কেউ এই ব্যক্তির সেনা, কে এই ব্যক্তির আদর্শ মানে, কে এই ব্যক্তির আদর্শ নিয়ে লালিত হয়। আল্লাহ রসুল বললেন এবং আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে লালন করবে তার ঈমান থাকে না। আমরা স্লোগান দিই না যে অমুক ব্যক্তির আদর্শে আমরা চলতে চাই, অমুক ব্যক্তির আদর্শ আমরা ধারণ করতে চাই। আল্লাহ রসুল ব্যতীত কোনো ব্যক্তির আদর্শ মানা কুফরি, সে ব্যক্তি কাফের, তার ঈমান থাকে না, তার ঈমান থাকবে না। যে আপনি স্লোগান দেন আর যেভাবে সমর্থন করেন। এজন্য আসুন, আল্লাহ তাআলা ভালোবাসা পেতে গেলে আল্লাহ রসুলের আনুগত্য করুন। আনুগত্য বলতে তার আদর্শকে মেনে নিন। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তিনি কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে হারাম থেকে বেঁচে থেকেছেন, কিভাবে পর্দার বিধানগুলি বলেছেন, কিভাবে তিনি মানুষের সামনে ন্যায় এবং ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেখিয়ে গিয়েছেন, এই আদর্শগুলো আমাদেরকে নিতে হবে। যদি না নিতে পারি, এই অবস্থায় মৃত্যুবরণ করলে কুফর অবস্থায় মৃত্যুবরণ করবেন। দলিল সূরাতুল আল ইমরানের 32 নম্বর আয়াত। কেউ যদি আল্লাহ এবং রসুলের আদর্শ থেকে একচুল সরে যায়, ওই ব্যক্তি কুফর অবস্থায় মারা গেল, ওই ব্যক্তি কাফের। ও যতই তাহাজ্জুদ পড়ুক, এই হজের সময় এসে যতই হজ করুক, কোনো ইবাদত আল্লাহর কাছে তার কবুল হবে না। আমি প্রায় বলি বক্তব্যের লাস্টে যে আমাদের আদর্শ একমাত্র মডেল আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাহাবায়ে আজমাইনগণ তাদের জীবনের থেকে আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। 4টা সন্তান শহীদ হলো, কোনো অনুতপ্ত নেই। স্বামী শহীদ হলো, অনুতপ্ত নেই। রসুল শহীদ হয়েছেন কিনা এইটা তার মাথায় চিন্তার ভাস। গিয়ে দেখলেন আল্লাহ রসুল শহীদ হন নাই, তখন তিনি শান্তি পেয়ারা খুঁজে ফেলেন। সেই জন্য সময় তো হাজিরিন, আমরা যদি ওই রাসূলের আনুগত্য বাদ দিয়ে, আদর্শ বাদ দিয়ে কোনো ব্যক্তির আদর্শের দিকে আমরা ধাবিত হই, তাহলে কিন্তু আমাদের ঈমান নেই। দেখবেন যুগে যুগে মানুষ খারাপ দিকে বেশি ধাবিত হয়, ভালোর দিকে সংখ্যা দেখবেন কম, ভালোর দিকে সংখ্যা প্রায় নেই। আল্লাহ তাআলা মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান, কিন্তু অন্য ধর্মে খ্রিস্টান ধর্মে দেখেন প্রায় 350 কোটির মতন 350 কোটির মতন মানুষ তারা। কারণ তারা সব বুঝে, সব জানে, জানার পরও তাদের ধর্মকে তারা ধারণ করে রাখতে চায়। আর আমরা মুসলমান আমাদের ধর্মকে আমরা মন মতো খুশি মতো চালাতে চাই। যেটা আমাদের সাথে যায় ওইটা আমরা মেনে নিই, যেটা আমাদের সাথে যায় না ওইটা আমরা মানতে পারি না। এই জন্য আল্লাহ তাআলার হাবিবের অনুসরণ করতে হবে। অনুসরণ করতে গেলে প্রত্যেকটা সেক্টরে আমাকে অনুসরণ করতে হবে। রাজনীতিতে, অর্থনীতিতে, পারিবারিক নীতিতে এবং সমাজনীতিতে, সকল অবস্থায় আল্লাহ তার রাসূলকে মেনে চলতে হবে, রাসূলকে মডেল হিসেবে মেনে চলতে হবে। বিচার করবেন, আমার অমুক নেতাই বলেছেন না, আল্লাহ রসুল কীভাবে বিচার পদ্ধতি শিখিয়ে গিয়েছেন সেই পদ্ধতিতে আপনাকে বিচার করতে হবে। আল্লাহ রসুলের আদর্শ ছাড়া কেউ এক চুল পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না কিয়ামতের দিন। যে আপনি পীর ধরেন বা নেতা ধরেন বা দরবেশ ধরেন বা মাজারে যান, যেখানে যান, আপনার রাসূলের আদর্শ ছাড়া আপনি কখনো নাজাতপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হতে পারবেন না। এজন্য আসুন আমরা এই আয়াতে আল্লাহকে পেতে গেলে রাসূলকে অনুসরণ, তাকে আদর্শের মডেল হিসেবে আমরা মেনে নিই। আর যে সকল ব্যক্তিরা আমাদেরকে এই আদর্শের মডেলের দিকে ডাকে, তাদের দিকে আমরা যাই। দুনিয়ায় ক্ষণস্থায়ী, আজ আসি কেল নাই। আমরা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন, যদি কেউ আল্লাহ তাআলার পেতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, সেজন্য রাসূলকে ভালোবাসে। কাকে ভালোবাসবে? রাসূলকে। রাসূলকে অনুসরণ করবে, আনুগত্য করবে, দাসত্ব করবে।
যদি করে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, পুরস্কার হচ্ছে তাদের জন্য, তাদের পিছনের সকল গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ গফুরুর রহিম, দ্বিতীয় পুরস্কার, তারা তার রবকে গফুর এবং দয়ালু হিসেবে তারা পাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে বলছেন যে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যারা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের জন্য ফাইন তাওয়াল্লাহ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাদের জন্য দুঃখের খবর হচ্ছে এই, তারা কুফর অবস্থায় দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। এটি কিন্তু কোনো সাধারণ বিষয় নয়। আল্লাহর কোরআনের আয়াত, যে আগের আয়াত আমি বলেছি যে আল্লাহর কোরআন শোনার জন্য মনোযোগ সহকারে শুনতে হবে, এর মধ্য থেকে উত্তম কথাগুলি আমল করতে হবে। যদি করে আল্লাহ তাআলা তার জন্য মাফের ঘোষণা দিয়েছেন। এবার আসুন আমরা এই আয়াতের ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ তাআলার ভালোবাসা এবং রাসূলের আনুগত্য, আমাদের মধ্যে প্রচলন হচ্ছে দাড়ি রাখলে, টুপি রাখলে, নামাজ পড়লে এটা হচ্ছে রাসূলের ভালোবাসা, মহব্বত। কিন্তু না, এটাও যেমন লাগবে, অন্য অন্য আনুষঙ্গিক যেগুলো বিষয় আছে ওই বিষয়গুলো লাগবে। যেমন ঈমান ভাঙ্গের 10টি কারণের মধ্য থেকে একটি কারণ হচ্ছে, 4 নম্বর কারণ, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে সরে গিয়ে মানুষের তৈরি করা মতদর্শের পিছে ছুটবে এবং সেইটাকে আল্লাহ রাসূলের আদর্শ থেকে উত্তম হিসেবে গ্রহণ করবে, ভালোবাসবে, এই পন্থায় যারা যাবে তাদের ঈমান বিনষ্ট হয়ে যাবে, তাদের ঈমান থাকবে না। আমরা কিন্তু এই আয়াত কেন্দ্রিক এই আলোচনা করব যে রাসূলের আদর্শটা কি, রাসূলের মহাব্বত এবং ভালোবাসা কি, সাহাবা আজমাইনগণ আল্লাহ রাসূলকে কীভাবে ভালোবাসতেন, কীভাবে অনুসরণ করতেন, অনুকরণ করতেন, তাকে কীভাবে আদর্শের মডেল হিসেবে তারা নিয়েছিলেন। সে আদর্শ মডেল আমরা নিতে পারি নাই, এই কারণে আজ আমাদের দুর্দশা। পৃথিবীর দিকে দিকে প্রান্তে প্রান্তে মুসলমানেরা মাজলুম, মার খাচ্ছে। কাশ্মীরের মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, আলজেরিয়ার মুসলমানেরা মার খায়। এরকমভাবে মাজলুম মুসলমানেরা মার খাতি আছে, কারণ তারা আল্লাহ রাসূলের আদর্শ থেকে সরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় যখন ব্যক্তিরা ক্ষমতা লোভী হবে এবং নিশায় আসক্ত হবে এবং নারী লোভী হবে, তাদের কাছ থেকে দ্বীন এবং ইসলামকে আস্তে আস্তে ছুটতে থাকবে। এখন বর্তমান বিশ্বের মুসলিম শাসকদের দিকে তাকিয়ে দেখুন, ক্ষমতার লোভের কারণে তারা মাজলুম মুসলমানের পাশে এসে দাঁড়াচ্ছে না। এবং বলতে হয় না, তারপরে বলি যে অনেক শাসকদের চরিত্রের অনেক ত্রুটি এবং বিচ্যুতি আছে। আপনারা খবর দেখবেন, ইতিহাস পড়বেন, দেখবেন আপনারা পেয়ে যাবেন। কাতার বলেন, দুবাই বলেন, অন্য দেশে যার শাসক আছে, অধিকাংশ শাসকের চরিত্র নিয়ে অনেক ত্রুটি আছে, কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে সরে এসেছে। তাদের কাছে গণতন্ত্রটা বেশি বড় হয়ে গেছে। আল্লাহ রাসূলের নীতিমালা, আদর্শ তাদের কাছে ছোট হয়ে থাকার কারণে আল্লাহ তাআলা এই দুর্ভোগ, এই দুর্যোগ মুসলমানদেরকে দিয়েছেন। এটা আমাদের দুই হাতের কামের। আল্লাহ বলেছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বালা মুসিবত তোমরা দেখো, এটা তোমাদের দুই হাতেরই কামাই। আমরা যা গুনাহ করতেছি, গুনার ফলস্বরূপ আমরা সেই বালা মুসিবতগুলি পাচ্ছি। এজন্য আমরা ততক্ষণ পর্যন্ত না আল্লাহ রাসূলের আদর্শের দিকে আমরা আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বিপদগামী হয়েই থাকবো। সেজন্য এই আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পেতে হলে রাসূলকে অনুকরণ করতে হবে, যেমনিভাবে সাহাবা আজমাইনগণ আল্লাহর হাবিবকে অনুকরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে এসে বসলেন। বসার পরে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি ঈমান এনেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান আনলাম, এমনকি আমি আল্লাহকে, আমার স্ত্রী, পরিবার পরিজন, সন্তানাদি সকলের থেকে আমি আমার রবকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ওমর
তুমি কি আমাকে কতটুকু ভালোবাসো? আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছেন, আমাকে তুমি কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, আমার সন্তান, ধন সম্পদ সকলে চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনে চেয়েও না। আল্লাহ রসুল বললেন, ওমর, তুমি এখনও প্রকৃত মুমিন হতে পারো নাই। তিনি বললেন, আমার স্ত্রী, পরিবার পরিজন সবের চেয়ে ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে না, আমার জীবনকে বেশি ভালোবাসি, মরার থেকে বাঁচতে চাই। একজন মানুষ স্বইচ্ছায় সজ্ঞানে মরতে চায় না। একজন ব্যক্তিকে ভালোবাসলে সেই ব্যক্তি অনুপ্রেরিত হয়ে মরতে চায়, এটা ভালোবাসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, ওমর, তুমি প্রকৃত মুমিন হতে এখনো পারো নাই, কারণ যতক্ষণ পর্যন্ত না তোমার পিতা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজন এবং তোমার জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত না আমাকে ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে জানতাম না, কিন্তু আপনার বলার পরেই আমি মেনে নিলাম। আমার জীবন থেকে আপনাকে মহাব্বত করি, ভালোবাসি, আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত ওমর। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। কারণ মুসনাদে আহমদ এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত না প্রকৃত মুমিন হতে পারে যতক্ষণ না তার পিতা, তার মাতা, তার আদরের সন্তান, তার স্ত্রী, তার ধন সম্পদ এবং তার জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলুল্লাহ তার কাছে প্রিয় হতে না পারি, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়া সত্য দুনিয়ার সকল ক্ষেত্রে সবার চাইতে, জীবনের চাইতে আল্লাহর হাবিবকে প্রাধান্য দিতে হবে এবং তাকে ভালোবাসতে হবে, তার জন্য জীবনকে উৎসর্গ করে দিতে হবে। এটা হচ্ছে রাসূলের আদর্শ। কিন্তু আমাদের সমাজে আমরা আমাদের নেতাদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকি, যে নেতা জুমায় একদিনও তাকে খুঁজে পাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজে, 1 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না, ওই নেতার জন্য আমরা সংগ্রাম লড়াই করে যাই। অথচ রাসূল আদর্শ ছাড়া আপনি কখনো জান্নাত যেতে পারবেন না। আর ইমান ভাঙ্গের কারণে 4 নম্বর কারণ হচ্ছে রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির আদর্শকে লালন করা, ধারণ করা। যদি এই ব্যক্তি করে, তার ইমান ভঙ্গ হয়ে যায়, সে রাসূলের ভালোবাসার মধ্যে থাকতে পারে না। তাহলে কিভাবে আমরা মুসলমান দাবি করি? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে দুনিয়ার সকল নেতাকে ছাড়তে হবে, ওই নেতাকে ধরতে হবে যে নেতা রাসূলের আনুগত্য করে, রাসূলের জিন্দেগিতে তার জীবন পরিচালনা করে। ওই নেতার সঙ্গে যা থাকলে নামাজ কায়েমের আন্দোলন করে, যাকাত কায়েমের আন্দোলন করে, সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। ওই নেতার চরিত্র যদি আল্লাহ রসুলের চরিত্রের সাথে মিলে যায়, ওই নেতার সঙ্গে থাকা আপনার জন্য বৈধ। তাছাড়া অন্য কোনো নেতা মতদর্শের পিছনে আপনার ঘোরার বৈধতা নেই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে, সে যেন আমার রাসূলকে অনুকরণ করে, অনুসরণ করে। কিন্তু আমরা এখন দুর্ভাগ্য সময় আমরা আল্লাহকে পেতে গেলে পীর ধরি, দরবেশ ধরি, দরবারে যাই, মাজারে যাই, খানকায় যাই, যে আমাদের আকুতি মিনতিগুলি সেখানে পেশ করি, যাতে করে খাজা বাবা, পীর সাহেব বাবা, অমুক দরবারের পীর সাহেব বাবা সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। অথচ আল্লাহ বলতেছেন, আমাকে পেতে হলে রাসূলের অনুসরণ করো, আনুগত্য করো, রাসূলের আদর্শকে মেনে চলো। আর রাসূলের আদর্শ মানতে গেলে একমাত্র কোরআন এবং সুন্নাহ, কোনো দরবারে যাওয়া লাগবে না। আপনি ভালো একজন দ্বীনী আলেমের কাছে যান, কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আপনার রাসূলের চরিত্র, আখলাকগুলি আপনার সামনে ভেসে আসবে। এজন্য রাসূলের মহাব্বত, ভালোবাসা যদি আপনার আমার ভিতরে না থাকে, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার প্রকৃত মুমিন হতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তিরমিজির হাদিস, ততক্ষণ পর্যন্ত না পৃথিবীর সকল কিছুর চেয়ে আমার হাবিবকে ভালো না বাসে, আমাকে আদর্শ মডেল হিসেবে না মেনে নেয়। কিন্তু আমরা অন্য পথে চলছি, অন্য পথে ছুটছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত এবং ভালোবাসা সাহাবীদের মধ্যে কেমন ছিল?
ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর বারান্দায় উহুদ যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করেছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বিষয়ে আপনি আলোচনা করেছেন? আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে জুমু, জিহাদের উহুদের ময়দানে যুদ্ধের জন্য আমি সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করছি, পরামর্শ দিছি। আব্দুল্লাহ ইবনে জুমু বললেন, আল্লাহ রাসূল, আমি ওই জিহাদে অংশগ্রহণ করতে চাই। অথচ আব্দুল্লাহ ইবনে জুমু দুই পা প্রতিবন্ধী, হাঁটতে পারে না, মানুষের গায়ে ভর দিয়ে হাঁটে এবং লাঠির সাহায্য চলে, নিজেই ভালো মতো চলতে পারে না। ওই ব্যক্তি বলছেন, ইয়া আল্লাহ রাসূল, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আপনার সঙ্গে লড়াই সংগ্রাম করতে চাই। রাসূলের ভালোবাসা কেমন হওয়া দরকার সেজন্য হাদিস থেকে আমি আপনাদের সামনে পেশ করছি। কারণ আমাদের উপমা হচ্ছে সাহাবা আজমাইনগণ, সালাফদের অনুকরণ করে আমাদের চলতে হবে। আব্দুল্লাহ ইবনে জুমুকে বললেন, এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। কিছুক্ষণ পরে মাথা নিচু করে চোখে পানি টলমার করছে। আব্দুল্লাহ ইবনে জুমুকে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে জুমু, আল্লাহ ইতিমধ্যে আমাকে জানিয়েছেন যে তোমার জন্য জিহাদ বৈধ নাই। আল্লাহ তোমাকে এই জিহাদ থেকে মুক্তি দিয়েছেন, তোমাকে জিহাদে অংশগ্রহণ করতে হবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুমু, তোমার যদি কোনো সন্তান ছেলে থেকে থাকে তাহলে তুমি এই জিহাদে অংশগ্রহণ করাতে পারো। আব্দুল্লাহ ইবনে জুমু এই কথা শোনার পরে খুশি মনে বাসায় ফিরে গেলেন। যাওয়ার পরে তার বড় সন্তানকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ রাসূল আমি দেখে আসলাম বদরের উহুদের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে পরামর্শ দিচ্ছেন, নসিহাত করছেন, আমিও যেতে সালাম, কিন্তু আমি পঙ্গু বলে আল্লাহ রাসূল আমাকে নেন নাই। কিন্তু আমি তোমার পিতা হিসেবে তোমাকে বলি, ওয়াও আমার সন্তান, তুমি আল্লাহ রাসূলের যুদ্ধে অংশগ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান মসজিদ নববীর বারান্দায় মসজিদ নববীতে চলে আসলেন জিহাদে অংশগ্রহণ করার জন্য। আব্দুল্লাহ ইবনে জুমুর 4টা সন্তান, বড় সন্তান চলে আসলো। কিছুক্ষণ পরে মেজ সন্তান আসলো, তাকেও পাঠিয়ে দিলেন। সেজ সন্তানকেও পাঠিয়ে দিলেন। বাকি আছে ছোট্ট সন্তান। ইবনে কাসির রহমতুল্লাহ আলী তিনি লিখছেন, ছোট সন্তানের বয়স 7 থেকে 8 বছর এরকম বয়স হবে। খেলার মাঠ থেকে ফিরে আসি দেখলেন বড় ভাই নাই, মেজো ভাই নাই, সেজো ভাই নাই। আব্বাকে প্রশ্ন করলেন, আব্বা আমার বড় ভাইজি এবং সেজি ভাই কোথায়? আব্দুল্লাহ ইবনে জুমু বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবেন জিহাদের জন্য, আল্লাহ রাসূলকে সেফ রাখার জন্য, আল্লাহ রাসূলকে কাফের হাত থেকে মুক্তি করার জন্য। তোমার 3 ভাই জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, এখন তুমি কেবল বাকি আছো। তুমি থেকে বা কি লাভ হবে? তুমি চলে যাও জিহাদের ময়দানে। তুমি আমার সর্বশেষ ছোট সন্তান। আমি চাই আমি সন্তানের শহীদের পিতা হিসেবে আল্লাহর কাছে কিয়ামতের দিন উঠতে চাই। আব্দুল্লাহ ইবনে জুমু রাদিয়াল্লাহু তাআলা সেই সন্তানকে পাঠিয়ে দিলেন উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য। কিছুক্ষণ পরে ছোট্ট যে সন্তান ছিল, এই সন্তানের যিনি খেলার সাথী ছিলেন, কিছুক্ষণ পরে এসে বললেন, চাচা আমার খেলার সাথী আপনার ছোট ছেলে কই? আব্দুল্লাহ ইবনে জুমু কেঁদে কেঁদে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গী, খেলার সাথী, তোমার বন্ধু, তোমার সঙ্গী আল্লাহ রসুলকে সেফ রাখার জন্য, আল্লাহ রসুলের মহাব্বত এবং ভালোবাসায় জিহাদে অংশগ্রহণ করার জন্য মসজিদ নববীর দিকে চলে গিয়েছে। ছোট্ট সন্তান বলেন, আল্লাহ রসুল, ও আব্দুল্লাহ ইবনে জুমু, ও চাচা, তাহলে আমার খেলার সাথী, আমার বন্ধু কোন পথ দিয়ে গিয়েছে আমাকে আপনি দেখিয়ে দিন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা জিহাদের কি বোঝে? আমরা তো তরবারির কথা শুনলেই ভয় পাই, কিন্তু জিহাদের ময়দানে কথা শোনার পরপরই আব্দুল্লাহ ইবনে জুমু বললেন, তার ঈমান, তার তাকওয়া এমনভাবে বৃদ্ধি পেল যেন আমার থেকে দ্বিগুণ পরিমাণ ঈমান আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুমুর এই কথা শুনে ছোট্ট সন্তান তিনিও মসজিদে চলে গেলেন।
যাওয়ার গিয়ে দেখলেন আল্লাহ রসুল মসজিদ নববীর বারান্দায় নেই, জিহাদে অংশগ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে জুমুর 4 সন্তান। যাওয়ার আগে তিনি বলেছিলেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদেরকে একটি কারণে পাঠাচ্ছি। তার কারণ হচ্ছে, তোমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে অংশগ্রহণ করবে, কাফেরদের সঙ্গে যখন যুদ্ধ করবে, তখন তোমরা আল্লাহর হাবিবকে চারপাশ থেকে বেষ্টন করে রাখবা, কেউ যেন আল্লাহ রসুলের গায়ে এক চুল আঘাত না করতে পারে। কেমন ভালোবাসা, কেমন মহাব্বত ছিলেন আল্লাহ রসুলের। এ কথা বলে দিলেন সন্তানকে। আর এ কথাও বললেন যে তোমরা যেন ফিরে না আসো, আমি দোয়া করি তোমাদেরকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নেন। আমরা কয়জন বাবা আছি সন্তানকে জিহাদের ময়দানে ছেড়ে দিয়ে আমরা এ কথা বলি যে আল্লাহ যেন তোমাকে শহীদ হিসেবে বাড়ি ফিরিয়ে আনে। কিন্তু তাদের ঈমান, আল্লাহ রসুলের ভালোবাসা, তাওয়াক্কুল, আদর্শ এমন ধারণ, এমন লালন করেছিলেন যে তারা সন্তানকে বলে দিচ্ছেন তোমরা যেন ফিরে না আসো, জিহাদে শহীদ হয়ে যেন তোমরা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারো। কিছু সময়ের পরে আব্দুল্লাহ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা, পঙ্গু মানুষ, হাঁটতে ভালো করে পারে না, কিন্তু এই ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে জুমুর, ছোট সন্তানের খেলার সাথী যিনি, তার ঈমানের দিকে আব্দুল্লাহ ইবনে জুমুর ঘরে থাকতে পারলেন না। তিনি স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে পঙ্গু মানুষ উহুদের ময়দানে চলে গেলেন। কারণ একমাত্র সত্য আছে আল্লাহ রসুলকে সেফ রাখার জন্য, এত ভালোবাসে আল্লাহর হাবিবকে। যে দেখলেন আল্লাহ রসুলের চারপাশ দিয়ে আব্দুল্লাহ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগুলি বেষ্টন করে আছে, আল্লাহ রসুলকে পাহারা দিচ্ছে, কেউ যেন আল্লাহ রসুলকে আঘাত করতে না পারে। এক পর্যায়ে যুদ্ধ চলতে চলতে আব্দুল্লাহ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 সন্তান শহীদ হয়ে গেলেন। এবার দেখলেন আল্লাহ রসুল একা একা জিহাদে অংশগ্রহণ করেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে জুমু ঘোড়ার পিঠে কষ্ট করে, অনেক পরিশ্রম করে ঘোড়ার পিঠে উঠলেন। ওঠার পরে আল্লাহ রসুলের চারপাশ দিয়ে খালি ঘুরছেন। এই জন্য ঘুরেছেন যেন কাফেরদের তরবারি, তীর আল্লাহ রসুলের গায়ে যেন না লাগে। কত মহাব্বত করতেন আল্লাহর হাবিবকে। কিছুক্ষণ পরে কাফের এক সৈন্য এসে আব্দুল্লাহ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজায় কোপ দিলেন। 2 ভাগ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জুমুর জমিনে পড়ে গেলেন। জিহাদে অংশগ্রহণের শেষে আল্লাহ রসুল অনেক আহত হলেন। আল্লাহ রসুলকে উহুদ পাহাড়ে রাখলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খবর পেলেন যে আপনার 4 সন্তান শহীদ হয়েছে, আপনার স্বামীও শহীদ হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়াচ্ছেন আর বললেন যে আমি আমার সন্তানের কথা শুনতে চাই না, আমি আমার স্বামীর কথা শুনতে চাই না। আমি শুনেছি আল্লাহ রসুল উহুদের ময়দানে নাকি শহীদ হয়েছেন, তিনি বেঁচে আছেন কি মারা গিয়েছেন, আমার এইটাই জানার বিষয়। দেখেন কত ভালোবাসা, কত মহাব্বত আল্লাহর হাবিবের প্রতি। 4 সন্তান শহীদ হলো, কোনো অনুতপ্ত নাই, কোনো দুঃখ নাই। স্বামীও শহীদ হলো, কোনো তো অনুতপ্ত নেই, কোনো দুঃখ নাই। আমার রসুল শহীদ হলো কিনা সেই কারণে সে ছোটাছুটি করছে। উহুদের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রসুল কোথায় আছেন সাহাবাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ রসুলের সামনে গেলেন। যে দেখলেন উহুদ পাহাড় থরথর করে কাঁপে। হাদিসের মধ্যে এসেছে, এই কাফা দেখে আল্লাহ রসুল বললেন, ও উহুদ পাহাড়, তোমার ওপরে একজন নবী আছেন, অসংখ্য শহীদের লাশ শাহিত আছে এবং অসংখ্য শহীদের মা এখানে আছে। ও উহুদ পাহাড়, এখানেই থেমে যাও। আল্লাহ রসুলের কথা শুনে উহুদ পাহাড় থেমে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সুস্থ আছেন, এটাই আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমার স্বামী শহীদ হয়েছে, আমার সন্তানগুলি শহীদ হয়েছে, আমি এতে দুঃখিত না, আমি হতাশা না, কারণ আপনি বেঁচে আছেন, আমার জন্য এটাই সৌভাগ্য। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমার একটু অনুরোধ আছে, আমি যেন আমার স্বামীকে আমার বাড়ি নিয়ে যেতে পারি, কারণ আমি চাই আমার স্বামীর পাশে আমার কবর হবে। আব্দুল্লাহ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আল্লাহ রসুল অনুমতি দিলেন লাশ নিয়ে যাওয়ার জন্য। লাশ উটের পিঠে তোলে, উট চলে না, বসে যায়। 2টা উটের পিঠে দিলেন, উট চলে না, উট বসে যায়। আল্লাহ রসুল এখানে এই খবর যাওয়া মাত্র আব্দুল্লাহ ইবনে জুমুর স্ত্রীকে ডাকলেন, ও আব্দুল্লাহ ইবনে জুমুর স্ত্রী, আব্দুল্লাহ ইবনে জুমু কি বাড়ি থেকে আসার পথে কিছু বলেছিল? আব্দুল্লাহ ইবনে জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুমু যখন ওই শিশু সন্তানের ঈমানের জাগ্রতা দেখে যখন বাড়ি থেকে বের হবে, তার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাচ্ছিল, আল্লাহ, আমি যে যুদ্ধে অংশগ্রহণ করতেছি আপনার হাবিবকে বাঁচানোর জন্য, আপনার হাবিবকে নিরাপত্তা দেওয়ার জন্য,
আমি যেন এই অবস্থায় বাড়ি ফিরে না আসি, আমি যেন ওই উহুদের ময়দানে শহীদ হিসেবে আপনার কাছে শাহাদাতের নজরানা পেশ করতে পারি। এই একটি দোয়া তিনি করেছিলেন। আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ ইবনে জুমু, তুমি যদি কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জুমুকে বাড়ি নিতে চাও, আব্দুল্লাহ ইবনে জুমুকে নিতে পারবা না, কারণ আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে জুমুর দোয়া কবুল করেছেন। এই উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে জুমুর লাশ দাফন দেওয়া হবে। কিয়ামতের দিন উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে জুমু শহীদ হিসেবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘটনা বা এই ইতিহাস থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। চার সন্তান শহীদ হলো, স্বামীও শহীদ হলো, কিন্তু সন্তানের নিয়ে মাথা ব্যথা না, হতাশা না এবং চিন্তিত না, স্বামীকে নিয়েও চিন্তিত না, একমাত্র রাসূল বেঁচে আছেন কিনা এইটা নিয়ে তার চিন্তিত ছিল। কারণ তারা জীবনের থেকে স্বামী, স্ত্রী, পরিবার, পরিজন সকলের থেকে আল্লাহর হাবিবকে বেশি ভালোবেসেছেন, বেশি আনুগত্য, অনুসরণ, আদর্শ হিসেবে, মডেল হিসেবে নিয়েছেন। এই কারণে তারা এই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন। আর যদি আমরাও প্রকৃত ইমানদার হতে চাই, তাহলে আয়াত যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায় এবং আল্লাহ তাআলা আনুগত্য, মুহাব্বত পেতে চায়, ওই ব্যক্তির জন্য ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার রাসূলের অনুকরণ, অনুসরণ, তাকে ভালোবাসে। আর যদি করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিচ্ছি, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদের পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর আল্লাহু গফুরুর রহিম, আর ওই সকল বান্দা আমাকে গফুর এবং দয়াবান হিসেবে আমাকে পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাসূলের মুহাব্বত ছাড়া কোনো ব্যক্তি শাফাআত পাবে না। আমরা যে কথাগুলি আলোচনা করতেছিলাম যে ঈমান ভঙ্গের যেগুলি কারণ আছে, তার মধ্যে 4 নম্বর কারণ আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে সরে গিয়ে, তার মহাব্বত ভালোবাসা থেকে সরে গিয়ে মানুষের তৈরি করা আইনের পিছু ছুটবে এবং মানুষের যিনি আইন তৈরি করছে তাকে মহাব্বত করবে, ভালোবাসবে। এই কাজ, এই বৈশিষ্ট্য, গুণাবলী যার মধ্যে থাকবে তার ঈমান নাই, নতুন করে আবার তাকে মুসলমান হতে হবে। অনেকে শিরক করলে যে গুনাহ, পিছনের আমল সব বরবাদ হয়ে যায়, অনেকে বিশ্বাস করতে চান না। আমি বলার পরে অনেকে বিশ্বাস করেননি। আমাদের তালিমে অনেকেই বসে, কয়েকজন বিশ্বাস করে না। এখন আলহামদুলিল্লাহ তারা করছে। এরকম অনেক মানুষ আছে যে শিরক করলে যে আমল বরবাদ হয়ে যায়, এবং এই 10টি ঈমান ভঙ্গের কারণে যে কোনো একটি যদি আমার মধ্যে বিদ্যমান থাকে, ঈমান থাকে না, মুসলমান হিসেবে কিছুই থাকে না, এটা অনেক মানুষই জানে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে। রাসূলের ভালোবাসা মানে এই না যে দাড়ি রাখলাম, টুপি রাখলাম, জুব্বা পরলাম, এটা তো থাকবেই, কিন্তু রাসূলের আদর্শকে ধারণ করতে হবে। যে রাসূল 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, মদিনার শাসক ছিলেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কোন আদর্শে লালিত হয়ে তিনি রাষ্ট্রকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, এইটা সবচেয়ে বড় মূল আদর্শ। এই আদর্শ আমাদের মাঝে এখন নাই। এখন আমরা স্লোগান দেই যে আমরা ভয় করি না কিছু, এবং ভয় করি না কোনো বুলেট বোমা, আমরা সবাই উমুক সেনা। কেউ এই ব্যক্তির সেনা, কে এই ব্যক্তির আদর্শ মানে, কে এই ব্যক্তির আদর্শ নিয়ে লালিত হয়। আল্লাহ রসুল বললেন এবং আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে লালন করবে তার ঈমান থাকে না। আমরা স্লোগান দিই না যে অমুক ব্যক্তির আদর্শে আমরা চলতে চাই, অমুক ব্যক্তির আদর্শ আমরা ধারণ করতে চাই। আল্লাহ রসুল ব্যতীত কোনো ব্যক্তির আদর্শ মানা কুফরি, সে ব্যক্তি কাফের, তার ঈমান থাকে না, তার ঈমান থাকবে না। যে আপনি স্লোগান দেন আর যেভাবে সমর্থন করেন। এজন্য আসুন, আল্লাহ তাআলা ভালোবাসা পেতে গেলে আল্লাহ রসুলের আনুগত্য করুন। আনুগত্য বলতে তার আদর্শকে মেনে নিন। তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তিনি কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে হারাম থেকে বেঁচে থেকেছেন, কিভাবে পর্দার বিধানগুলি বলেছেন, কিভাবে তিনি মানুষের সামনে ন্যায় এবং ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেখিয়ে গিয়েছেন, এই আদর্শগুলো আমাদেরকে নিতে হবে। যদি না নিতে পারি, এই অবস্থায় মৃত্যুবরণ করলে কুফর অবস্থায় মৃত্যুবরণ করবেন। দলিল সূরাতুল আল ইমরানের 32 নম্বর আয়াত। কেউ যদি আল্লাহ এবং রসুলের আদর্শ থেকে একচুল সরে যায়, ওই ব্যক্তি কুফর অবস্থায় মারা গেল, ওই ব্যক্তি কাফের। ও যতই তাহাজ্জুদ পড়ুক, এই হজের সময় এসে যতই হজ করুক, কোনো ইবাদত আল্লাহর কাছে তার কবুল হবে না। আমি প্রায় বলি বক্তব্যের লাস্টে যে আমাদের আদর্শ একমাত্র মডেল আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাহাবায়ে আজমাইনগো তাদের জীবনের থেকে আল্লাহ রসুলকে ভালোবেসেছেন। 4টা সন্তান শহীদ হলো, কোনো অনুতপ্ত নেই। স্বামী শহীদ হলো, অনুতপ্ত নেই। রসুল শহীদ হয়েছেন কিনা এইটা তার মাথায়
চিন্তার ভাস, গিয়ে দেখলেন আল্লাহ রসুল শহীদ হন নাই, তখন তিনি শান্তি পেয়ারা খুঁজে ফেলেন। সেই জন্য সময় তো হাজিরিন, আমরা যদি ওই রাসূলের আনুগত্য বাদ দিয়ে, আদর্শ বাদ দিয়ে কোনো ব্যক্তির আদর্শের দিকে আমরা ধাবিত হই, তাহলে কিন্তু আমাদের ঈমান নেই। দেখবেন যুগে যুগে মানুষ খারাপ দিকে বেশি ধাবিত হয়, ভালোর দিকে সংখ্যা দেখবেন কম, ভালোর দিকে সংখ্যা প্রায় নেই। আল্লাহ তাআলা মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান, কিন্তু অন্য ধর্মে খ্রিস্টান ধর্মে দেখেন প্রায় 350 কোটির মতন 350 কোটির মতন মানুষ তারা। কারণ তারা সব বুঝে, সব জানে, জানার পরও তাদের ধর্মকে তারা ধারণ করে রাখতে চায়। আর আমরা মুসলমান আমাদের ধর্মকে আমরা মন মতো খুশি মতো চালাতে চাই, যেটা আমাদের সাথে যায় ওইটা আমরা মেনে নিই, যেটা আমাদের সাথে যায় না ওইটা আমরা মানতে পারি না। এই জন্য আল্লাহ তাআলার হাবিবের অনুসরণ করতে হবে। অনুসরণ করতে গেলে প্রত্যেকটা সেক্টরে আমাকে অনুসরণ করতে হবে, রাজনীতিতে, অর্থনীতিতে, পারিবারিক নীতিতে এবং সমাজনীতিতে, সকল অবস্থায় আল্লাহ তার রাসূলকে মেনে চলতে হবে, রাসূলকে মডেল হিসেবে মেনে চলতে হবে। বিচার করবেন, আমার অমুক নেতাই বলেছেন না, আল্লাহ রসুল কীভাবে বিচার পদ্ধতি শিখিয়ে গিয়েছেন সেই পদ্ধতিতে আপনাকে বিচার করতে হবে। আল্লাহ রসুলের আদর্শ ছাড়া কেউ এক চুল পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না কিয়ামতের দিন। যে আপনি পীর ধরেন বা নেতা ধরেন বা দরবেশ ধরেন বা মাজারে যান, যেখানে যান, আপনার রাসূলের আদর্শ ছাড়া আপনি কখনো নাজাতপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হতে পারবেন না। এজন্য আসুন আমরা এই আয়াতে আল্লাহকে পেতে গেলে রাসূলকে অনুসরণ, তাকে আদর্শ মডেল হিসেবে আমরা মেনে নিই। আর যে সকল ব্যক্তিরা আমাদেরকে ওই আদর্শ মডেলের দিকে ডাকে তাদের দিকে আমরা যাই। দুনিয়ায় ক্ষণস্থায়ী, আজ আসি কেল নাই। এই জন্য কালকে একজন ব্যক্তি মারা গেল 8টার সময়, জানাজা হয়েছে 10টায়, মৃত্যুবরণ মাটি দিয়েছে 10টায়, মাত্র কয়েক ঘন্টা আকপাস দুনিয়ার থেকে চলে গেল। আপনি এখানে বসে আছেন, আপনি বাড়ি যেতে পারবেন কি না, কারো নিশ্চয়তা নেই। এজন্য আজ জুমা থেকে আমরা তওবা করি, কোনো ব্যক্তির আদর্শের দিকে আমরা যাব না, কোনো মতাদর্শের দিকে যাব না, একমাত্র আমরা আল্লাহ তাআলার আনুগত্য করতে চাই এবং রাসূলের আদর্শ ধারণ করে আমরা জীবন পরিচালনা করতে চাই। কি পারবো না আমরা? সে রাসূলের আদর্শ বলতে গেলে আমাদের কোরআন আগে পড়তে হবে, এরপরে হাদিস পড়তে হবে, এরপরে ইতিহাস আমাদের জানতে হবে। তাহলে আস্তে আস্তে তাকওয়া এবং হিকমা জ্ঞান আস্তে আস্তে আমাদের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন, আমিন। হাযা মা ইনদু আলিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।